দেখি কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। এটা তাদের দোষ না, ব্রেনে কাজ করে না। আমি বলছি না, এটা মেডিকেল সায়েন্সে বলছে ভাইয়া ব্রেনে কাজ করে না। যদি কয় ইডা হিডা, কথা ঠিক আছে না? কারণ অ্যালার্জি হলে যখন ঘুমের জাকিও কাজ করে না, যখন ইসলামগঞ্জ বাজারে মাছ কিনতে লাগে, ওই কাসকি মাছ আছে না, বাঘ করি বাঘে বেছে আর কি আমাদের লাখ সংখ্যা বাঘ কত 30 টিয়া, হাতে খাইতে খাইতে বাঘ কত 30 60 টিয়া দিবেন নি, খাইজের লগে রেট বেশি মূল্য আছে, ঠিক কিনা? এটা কি দোষ হেতের না খাইজেনি? তাহলে তোরা যে হাত উড়ে আলাস, এটা আমি তোদের দোষ জীবনেও বলবো না। এটা দোষ কাদের? ঘুমের, রেস্টের। শরীর চাচ্ছে, শরীরে বলতেছে আফসারি ভাইয়ের ওয়াজ শুনিস না, চল বেড়া একটু রেস্ট করি। এই তো যাক, এগুলো বলতে গেলেও সময়টা আসলে নষ্ট হয়। আমি একটু জাগরুক করার জন্য কথা বলছি। আজকের এই কথাটা শতাব্দী থেকে শতাব্দী আপনাদের মনে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে। এইভাবে একটা হার্ড আলোচনা দিব, দরকার আছে আপনাদের। এগুলা সচেতন না করলে আপনাদের হবে না। আজকে আমি আমাদের মাদ্রাসা শিক্ষা সম্পর্কে 2-4টা কথা আমি বলবো, কেমন? আজকে আমি যে বয়ান করতেছি, ওস্তাদেরা যে পড়াইতেছে, এটা কিসের বদলতে? তারা মাদ্রাসায় পড়ছে। কোথায় পড়ছে? মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসায় পড়ি, শিখি, আমাদেরকে শিখাইতেছে, আমাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছে। কোন তরিকে আমরা জান্নাতে যাব, জাহান্নামের আযাব থেকে বাঁচবো। ডাক্তারে তো আমাদের দেহটা চিকিৎসা করে, যাতে ক্যান্সার ট্যান্সার না হয়, বুকের ব্যায়াম না হয়। তাও যদি ব্যায়ামে ধরি মরিও যাই 60 বছর 60 বছর পরে আমরা মরিও সম্ভাব্য। আর যদি আমরা জাহান্নামের কীট হই, যদি আমল ঠিক না করি, যদি জাহান্নামে যাই, দেহরে শেষা দফা দিব, রোগ ব্যাধির নির্যাতন করবো, জাহান্নামে শুরু আছে শেষ নাই। তাইলে সব পৃথিবীর সকল ডাক্তারের চেয়ে শ্রেষ্ঠ ডাক্তারকে? আমার মাদ্রাসার টিচার। মাদ্রাসার এ দুনিয়ার সুখ শান্তির জন্য আমাদের মেডিকেল সায়েন্সের চিকিৎসকের প্রয়োজন আছে, আখেরাতের চিকিৎসকের জন্য আমাদের ওলামায়ে কেরাম দরকার আছে। দোনো পক্ষই দরকার, অতীব জরুরি। কি বলেন? তাহলে মাদ্রাসার দরকার আছে কিনা? এখন আসেন, এই জগতে প্রথম মাদ্রাসা হচ্ছে জান্নাত মাদ্রাসা। এই শুধু মাদ্রাসা শিক্ষার ইতিহাস নিয়ে যদি বলি 6-7 ঘন্টা চলে যাবে। আমি অপূর্ণাঙ্গ ইতিহাস বলে মূল পয়েন্ট আপনাদের করণীয় কি সেটাই আমি বলবো ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। তো আল্লাহ শানু আদম সফিউল্লাহকে বানায়া এই জান্নাত মাদ্রাসাতে শিখাই দিছে কিভাবে ফেরেশতাদের সাথে ইন্টারভিউ ফাইট করে প্রথম স্থান অধিকার করা যায়, খেলাফতের দরজা কিভাবে উত্তীর্ণ হওয়া যায়। আল্লাহ শানু বলছেন সূরা আপনার বাকারাত 31 নম্বর আয়াতে, ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ জাল্লা শানু আদম সফিউল্লাহকে সব ইনস্ট্রুমেন্টের নাম শিখাইয়া দিলেন। শিখাইয়া ফেরেশতাদেরকে বললেন, এই টেবিলের উপরে কি আছে তোমরা বলো। তারা বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মাবুদ রে, তুমি আমাদেরকে যা শিখেছো তাই পারি, অন্যগুলো তো পারি না। আল্লাহ আদমকে বললেন, আদম তুমি বলো দেখি। আম্বিউনি, তারপরে সুম্মা আরাদাম আলাল মালাইকাতে, এরা তো পারলো না। আদম সফিউল্লাহকে বললেন, তুমি একটু বলো। আদম সফিউল্লাহ সব বলে দিল। আল্লাহ তো তারা আগে শিখেছে, সুবহানাল্লাহ। এই শিখানোর কারণে আল্লাহ তারা সম্মান দিয়েছে। সব ফেরেশতা সিজদা করো। ফেরেশতাদের যিনি টিচার, কেমন? ফেরেশতাদের টিচার কে? ইবলিস সোরা আজাজিল ফেরেশতা, হেতে ট্রেনার, শিক্ষকের কেউ শিক্ষক, সব ফেরেশতার কেউ শিক্ষক। হেতের ওই জন্য তুমিও সিজদা করো। তো এই শিক্ষার কারণে সম্মান। তো সে সিজদা না করার কারণে শয়তান হয়ে গেল, মারদুদ হয়ে গেল, রাজিম হয়ে গেল, বিতাড়িত, আল্লাহর রহমত থেকে মাইস হয়ে গেল। আর আদম সফিউল্লাহ সম্মানিত হয়ে গেলেন। সেই কথাটাই বলছেন আল্লাহ, হালিয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কি এক হতে পারে মর্যাদায়? আল্লাহ প্রশ্ন করছে আপনাদেরকে, কোনোদিনও এক
যারা জানে তারাই পৃথিবীতে জ্ঞানী সম্মানী, ঠিক নেই? এই কোরআন শিখলে আমাদের মান মর্যাদা অনেক বাড়ে যাব। একটা কথা প্রসঙ্গে বলি আর কি, এই উত্তর কোরিয়ার না দক্ষিণ কোরিয়া কিম জং আছে না, কোন কোরিয়া রে? হ্যাঁ, দক্ষিণ কোরিয়া। এত দেশ খানা নানা নাই, কিতা কিতা বানায় বুঝছেন নি, এবার টেয়া গতিতে লইয়া রে সারা দুনিয়া। তো ও কিতা অস্ত্র আর কি, ঠিক কিনা? এই যে আমনগরে যদি কেউ কইতো আমনগো এই ইসলামগঞ্জ বাজারে বা কমলনগর ভাই ইচ্ছা কালা একটা হাঁড়া দিও তে 1,20,000 দিবে, কেউ আর নাডামের জায়গা আসা তুই এটা কিতা দিবি, এ প্লাস্টিক ইটা দিব যে 1,20,000 টাকা আইফোন নাম দিল যে ইসলামী বেটা, তোরে বেটা মারিলাম বেটা। কিন্তু এটার ভিতরে এমন প্রযুক্তি ঢুকেছে, মানুষের কল্যাণ প্রয়োজন সারে 1,20,000 টাকা দিয়ে আইফোন কেনে, কথা ঠিক কিনা? কদিনে ব্রিক ফিল্ডে কাম করি 1,20,000 কামাইবে। সারা পৃথিবীতে এখন ধনী হচ্ছে কম্পিউটার কোম্পানি গুলা, অ্যাপল কোম্পানি, হিটাপি কোম্পানি, আরো কি কি কোম্পানি আছে না, কত কাম করবি এর ব্যাগ মিলি ধর আডানা লোয়াও নাই, প্লাস্টিক আছে জোরে গেলে চাইরা না। কিন্তু কই এমনি তামাকো দিদি নেটে গীতা গীতা কয় এ বস ইটা দিয়ে কাম হয়ে গেছে, গ্যালাস টেলাস কদুর লাগায়, তোর ছবি দেওয়া যায়, বোস ছবি দেওয়া যায়, কোন এটা তো দরকার আছে। এই পৃথিবীটা হচ্ছে জ্ঞানের প্রতিযোগিতা, জ্ঞান যাদের নাই এখন ভিক্ষা করবো, মানুষের গোলামি করবো, শেষ। তাহলে জ্ঞানের দরকার আসেনি? কহজুর দেখছি হজ্জি হরি কি লাভ, তুমি যে হড়া হজ্জ এ হড়া কোনো লাভ হইতো না, দুনিয়াও লাভ হইতো না, আখেরাতও লাভ হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মমুখী শিখেছি, কখনো বেগুন নামাজ পড়ি যেন বইত, প্রত্যেকে নবী থেকে ক্লাস করছে, শিখছে, উঠ চড়াইছে, সে আমলে সেরা কাম হইলো উঠ চড়ান, গরু চড়ান, ছাগল চড়ান, তারপরে এই কাজগুলা তারা করছে। তো এই আমলে যে টেকনোলজি আছে, এই আমলে আপনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি এই টেকনোলজি গুলো যদি শিখেন, পৃথিবীতে আপনি সেরা। আলহামদুলিল্লাহ আয় কই দিই, পয়সা তো আয় খাইছি কেন রে? অনওয়াজ কি হাঁদানি আসলে? ওয়াজান বহুত মূল্যবান না, মরে যাবি কো মানুষের কাম করি করি। ধর তাবলিগ জমাতে মানুষ 40 দিন অড়ালিয়া করি, মুখে দাঁড়িয়ে রাইতে কত সুন্দর হাতে নামাজ কর্ম হরে, ভালো মাসলা মাসাইল পারে। আর আয় আলিয়া মাদ্রাসার যদি 14 বছর হরাই হাতের মুখে কত দাঁড়িয়ে রাখাইতাম নহারি, এতে কদুর এত বছর হরাইছি হাতের কদুর আরবি টু আরবি টকিং শিখাইতে এলাম না। গভর্নমেন্ট আঙ্গরে লক্ষ লক্ষ টাকা বেতন দিতেছে মাসে, তো এতে সৌদি আরব যাই এতে কিচ্ছু বোঝে না, এতে উৎসরানিত লাগাই দিছি, বেতন 8,000 কয় আর অন্যান্য দেশে যারা কাফের রাষ্ট্র, এরা কোনো আরবি আল্লাহ রাহি বেল্লে শিখে না, দুনিয়া কামাই বেল্লে শিখছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের নেতাগো বেতন ওকার 1,20,000, শ্রীলঙ্কার শ্রমিকের গো বেতন 1,20,000, চুলি আর বিহারে ইংলিশ আরে কম্পিউটারে কত চালাইতে পারে। আর হাজিরাট মাদ্রাসা রোগা হলা, আর ইয়ানের কাউমি মাদ্রাসা রোগা হলা, যদি সৌদি আরব যাই করতো কপিলের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুক, আলহামদুলিল্লাহ তৈয়ব, ও কাইফা আনতা, আলহামদুলিল্লাহ তৈয়ব, হাল তাতাকাল্লামু বিল লুগাতিল আরাবিয়্যা বিসরাত ওয়া বিতারাকাত, নাম আদসু ফিল মাদ্রাসাতিল কওমি ওয়া ফিল মাদ্রাসাতিল আলিয়া, আনা আদসু ফিল কুরআনিল কারীম ওয়া আদসুল হাদিস, উবাইয়িনু আমামাকুম ইনশাআল্লাহ তাআলা কাস সুয়ুতি সুদাইসি কাজা ওয়া কাজা, কোনটা মতু আনা মতু কাবির ইশাজা, ওম ভাগো বাজি তুই ছাগল চড়াচ্ছ, তুই আর লগে কব তুই কি হাল তুয়াল্লিমু হাসুব, তুই কম্পিউটার চালাতে রসি, মিয়া মিয়া আনা ওয়াল্লিমু আনা মুদাররিবু লিল হাসুব, ও মা তুই কম্পিউটার প্রশিক্ষক, আবার জিগায় মিয়া মিয়া আনা মিয়া মিয়া, তোর বেতন বাংলা 5 লাখ, 6 লাখ কহজি হড়ার দাম নাই, তুই হে হড়া হরণ তুই নকল করি আস করছো পয়সা বললে দাম আছে, আসেনি? ড্রাইভিংটা শিখিবিদের যান না, সুন্দর করে ভালো করে শিখি, ধৈর্য সহিত শিখি যান না, বেতন আল্লাহ দিলে 4-5 লাখ টাকা পড়বে। তা আমরা সে শিখা শিখি নাই, আমরা এমন শিখে শিখছি অর্ধেককে শিখা, আর ইমানও আমাদের ওইভাবে ঠিক নাই। সংক্ষেপে বলি, এলোভারতারই কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট হইলেন, একদিন আঙ্গো ইয়ান্দি ডগিতে, এটা কোন জায়গা গ্রামিটার নাম কিতা, হ্যাঁ সরকাদিরা, এটা তো ফেমাস জায়গা বাংলাদেশের, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো। তো এন্দি ডগিতে যাইতে আছে মোরা দিল তালা আনো। এবার সাথে আছে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আরো মন্ত্রী, পিএস তারা ব্যাকে আছে। এমিয়া কান্দে দিছি, তারা বস কান্দেন কান্দে এক কার সৌরানি ভাই ভাই হরে আমনে আইসির ভিতরে কান্দি দিলে নিয়ে দিয়ে ঘটনা কিতা মতির বাগ 10 ঘন্টা খেতের লাইলে আপনি কাইনলেন কা। আমার একটা স্মৃতি মনে পড়ছে, কই এই ক্ষেতের মধ্যে আমি উঠ চড়াইছিলাম, উঠে লেন্স তুলি হিসাব করে আমি হিসাবের লগে গাড়াই রয়েছি, হিসাব অর্ধেক আর গা অর্ধেক মারে। আর আব্বা দূরি তো দেখছি তাইলে তুই ইডি করস, তুই কত হরি ঘাড়াবি গোলাম মারুত গোলাম মা আল্লাহ সিবে দিল হিডি আরে তাই গেল বেশ করে লেছে মারি। আর আব্বা খাত্তাবে কোদার গাড়া, আর আব্বা খাত্তাবে যে মাইটটা দিছে আরে বাজ আর গিরেছে শিয়েলেছে খাল উঠে গেছে কতরে দি কিচ্ছু হইতো না। কত উটের হিসাবে তো নিজেরা রক্ষা করতে পারছ, তুই কি মানুষ নিয়ে আসলে সাইজ করে এলেছে আরে ফিডে মোহাম্মদ সাল্লামের কেলাস হরি আয় আর মতো ইচ্ছা মফিজ টাইপের স্টুডেন্ট কোরআন হরি নবীজির মাদ্রাসা হরি এখন তামাম জগতের সারা ওয়ার্ল্ডের হাই প্রেসিডেন্ট হয়ে গেছি। আরে কোরআন এত দামি করে গেলেছি, সে কোরআন আসেনি। আমরা তো কোরআনের মতো হরেন না, আপনি কোরআনের বুঝি হরেন না। বাইনারি মান 01, এই 01 কলমা শরীফ থেকে দিছে লা ইলাহা নাই জিরো, যদি থাকতে হয় ইল্লাল্লাহ। কম্পিউটারের সূত্র ম্যাথ কথা 4টা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এটা যারা কম্পিউটার আইসিটি জানে তারা এটি আবার সে আনারা জানবো, তোরা তো নাক করে থাকবি করে থাকবি। এই সিস্টেমে কম্পিউটার চলে, সকল প্রোগ্রামিং গুলো সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ হচ্ছে। সারা ওয়ার্ল্ডে বিমান চলে, জলে গড়ে, কোনায় লক্ষ কোটি কোটি মাইল চাঁদের দেশ তারা ইয়েনো বইবে কম্পিউটার থেকে টিপতেছে, হ্যাঁ দেয়া যাইতে আছে আর 200 মিটার নামতেছে আমাদের ইসোরা, আর 50 মিটার হ্যাঁ নামছে। কিরে দুদুরি তো কেমনে দেয় এই সমস্ত টেকনোলজি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিছে। আর কোনো মুসলমান ইগেন হরিও না, আমরা ওয়াজের মধ্যে ইগেন তুই আল্লাহ নাউজুবিল্লাহ কয় না। কি টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন। সুলাইমান আলাইহিস সালাম কইলো রানী বিলকিসের সেতির সিংহাসন সইয়ান আনবা, কে ভাইবা অজ্ঞা কয় ইফরিতু মিনাল জিন্নে, কয় আমনে আন তাকুমা মাকামা, আমনের সিয়ারে তো সিংহাসন তো উঠতে যতক্ষণ লাগে অতক্ষণের ভিতরে লইয়ে নেই, কোন এত সময় দম যাইত না। তারপর আরোগ্যের ভিতরে আরোগ্যা ইফরিতু মিনাল জিন জিজ্ঞা লাহু, তার কাছে ওহির জ্ঞান আছে, আল্লাহর এলমে মারিফত আছে। হেমিয়া কয় আন তারফুকা আইনাই, আমনের এই চোখের বাইলাটা মারতে আর খুলতে যতক্ষণ। এর আগে আগে হুরা প্রেসিডেন্ট হাউস হেবুডির সামনে লইয়া নিও, কথাটা কি বুঝছেননি? তো কিভাবে সম্ভব? ধরেন ঢাকা সংসদ ভবনটা আমাদের এখানে নিয়ে আসা, এটা কেমনে সম্ভব? সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আছে, টেকনোলজিটা জবাব দিতে পারে না। সুবহানাল্লাহ কয় না? সেই শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা আছে, এটাকে আমরা প্যাকেট করে তুই দেখছি, কেউ গবেষণা করার চিন্তাও করি না। মক্কা বিজয়ে যখন মূর্তিগুলা ভাঙে, কাবা শরীফ তো বাইরে দেখছে, আল্লাহ দেখাইছে অনেক উপর, হিয়ানো ভিতরে আবার মূর্তি লটকে রেখেছে 360 গিয়া, খোদা কম নহ। আহারে খোদা এডিও মুসলমানে আনছে, ব্যাগ জাগাত মুসলমানের রাইবি, ওর কথা কয় না। নূহ আলাইহিস সালামের প্লাবনে আর সিটিং আসিল নি, সব সিটিং মরে গেছে না, কোন কাফের বাচ্চি নি, হ্যাঁ সব যা 40 জন আসিল মুসলমান না, তাহলে মূর্তি আইসি কত? এই মূর্তি মুসলমানেরা আনছে। যখন বছরকে বছর শত শত বছর গেছে গাই বৃক্ষ চোরাই বাবা আফসারি সুরত ধরি জুব্বা জাপাইয়া মা লইয়াই পরিটরি তার্তা করে কিরে কার ইবাদত করস? আল্লাহ দু আল্লাহ দেখছ তুই না তো কামনে কে দেশ সাহেব, এটা কত বড় আজিস আর আর চিনবি কত? তোর আব্বা চিনছে? আরে তোর আব্বা দেখছি আমি মোল্লা বাইরোলা বুঝা লাড়ি বাদ দিবি ক্যাপ লয় তখন কিনতাম বলছে আল্লাহর দেশ আগল অগল সেজদা দেশে। তোর আব্বা কত ভালো আছিল? হ্যাঁ আর আব্বার নাম তোর আব্বা নূহ আলাইহিস সালামের উম্মত আছিল না, বডিগার্ড। হ্যাঁ আপনি কেন জানেন? আরে না দেখছি এই সুরত নূহ আলাইহিস সালামে। হ্যাঁ আর আব্বা কইছিল তো,
পাগল গল কিন্তু বিলিক ফিল্ডে তো মারিয়াম ফাঁসাতে ইয়া বরিতে বাস বরিতে তারপরে কোনো এমনি কোনো মাটি ইটি কোনো দেখতো না বেনি বানা পিকআপ করতে এভাবে সুন্দর করি এনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েও লাগা পাগল গল এ মেয়ের চেষ্টা কর এত তুই আল্লাহরে কনে যাবি এ মেয়ের ঠিক করলে কিন্তু এই মূর্তি পূজা শুরু এ মাজার টাজারে ব্যবসায়ী কেন কিন্তু শুরু নাউজুবিল্লাহ কয় না জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর কেন আসেনি মাজার টাজার আসেনি এর চেয়ে কিছু আসেনি শুধু হাত রোগা তুই রেখছে হুতি রেছে আল্লাহর ওলিরা আল্লাহু আকবার বদরের প্রান্তরে গেলাম সাহাবায়ে কেরামের চিহ্ন নেই এত লক্ষ পয়গাম্বর আল্লাহ কো মাজার কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সেভ করে রেখছে উম্মতের নিশানা এখানে তোমাদের নবী আছে কবরে তিনি জীবিত তোমরা তাকে সালাম দাও তিনি সালামের জবাব দিবে সুবহানাল্লাহ কয় না দেখো এই ভাইসা এই মূর্তি শুরু এনে মূর্তি বুঝছেন নি কত হয়েছে হিডিও মুসলমান সব কাছে আগানো এরা ধরে ফাস্ট অনেক হিন্দু ভাইদেরকে যারা মনীষী হিন্দু বড় এরা বলবে এই মূর্তির ইতিহাস এভাবে আবার অনেক হিন্দুদের এলিট শ্রেণীদেরকে জ্বালায় না বুঝছেন নি অনেক এলিট শ্রেণী সেটা আরেক কথা মূর্তি নিয়ে আমি চিত্রাঙ্কন ও ভাস্কর্য নির্মাণ ইসলামের দৃষ্টিতে এটাতে আমি বইও লিখছি হড়েকে হড়ার দরকারও নেই ওইটাও না এমনি শেষ হয়ে যাবে উম্মত ওরে কথা কয় না তাহলে মূর্তি বানাইছে কারা কথা কয় না কারা তোমরা ব্যাগ কামে আছো এই আবু জাহেল সিটিং এ দাঁড়িয়ে আছিল ডাকাইতে আজির করে ভাত খাবাইতো ওরে কথা কয় না ভাত খানোর আর প্রশাসনিক দায়িত্ব আবু জাহেল সিটিং এর আর আব্বাস সাদিয়ে বনু হাশিমের দায়িত্ব ছিল এদেরকে রিসিভ করা জমজমের পানি খাওয়ানো সুবহানাল্লাহ কয় না এই জমজমের পানি খাওয়ানোর দায়িত্ব ছিল আঙ্গ নবীর বংশের লোকের এক গোষ্ঠীর হলা তো সিটিং তো এগুলো দিঘির হে হাড়ের ওরে কথা কয় না এই কমলনগর হে বাজার বেগুন কারা এখন আল্লাহরে কিতা পেবি আল্লাহর ইচ্ছা এক বংশের দুই হোলা একটা জাহান্নামের কীট আরোগ্যরে বানাইছে আল্লাহর হাবিব আল্লাহর ইচ্ছা সুবহানাল্লাহ কয় না একবার হাসুদ একুত বড় আলেম কত মানুষে তার সম্মান করে মহব্বত করে আর গটো চালায় আর আল্লাহরে কি কইতে পারবি না আল্লাহ এনি তোর বিচার এডি বুঝে তুই কাম করছো দেয়া যায় ইঞ্জিনিয়ারের কিছু কম জানি না উনি কোন দিয়ে ডিজাইন করবো কেমনে করবো সব ওনার অলমাইটি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার 51-52 কেজি রফিককে যে বাম্পারটা লয় তো হইয়া না আরো কত সুন্দর সুন্দর বাড়ি লোক প্রিন্সিপাল লাইনের লোক বই রয়েছে হেতে যেভাবে ফোঁস লয় যেন গ্রামের কিছু খেলা কে করে কে লিল্লাহি তাকবীর লিল্লাহ সিটিং এ ডাকাইতেরা ওই মূর্তি হেন্নে বছরকে বছর ঢুকেতে শেষমেশ গুষ্টি হারাহারি লাগে কারণ আর তবু খোদা হইতো না ওহ এবার খোদা ফালতা হলে সে তারা আবার অন্য ডিজাইনে খোদায় কই কে আঙ্গ গ্রামের আফসারি হুজুর আফসারি গে শুরুতে এইভাবে বানাতে 360 গে কোগা দেখবেন খোদা বেশ কম আছে কোনোগা খোদা দাঁড়িয়াতে আছে কোনোগা ইয়াদি ডেকার হাত কোন খোদা 10 হাত 10 ফুট তুমি বোধাইলে হিন্দিটা ঢুকাইবো এই আপনি হেন লাগাইবো খোদাইকে রাতের নিমি ভাঙিয়ে লেলে খোদা এনে থাকবো আর খোদা তো ইয়াদি ওস কিন্তু মাল তো নাই মানুষের বিবেক থেকে যদি মেসেজ না আসে দুর্ভাগ্য এই জাত আল্লাহ কি করবো নবী পাঠাইছে কোরআন কিতাব পাঠাইছে আল্লাহ ধরে জান্নাতে নিবে না 750 কোটি মানুষ পরাজিত আফসোস করবো কি রে দেড় বক্সিল রে শুনলাম না রে আফসারিবের কথা অন্ত বিশ্বকাপ আসলে তারাই তো লই যায় ভাই ডিস্টার্ব করলে কষ্ট হয় বলতা বলি যে কবার ঠেলা দিছি মঞ্চে শুধু দুগা তিনগার লোক রাইয়েন বেশির দরকার নেই আর এই যে মঞ্চটা আল্লাহ না করুক যদি ভাঙে লাইনটা শর্ট হইলে বন্ধ করার তো সুযোগ নেই একটার লগে একটা লাগানো সবগুলো মানুষ আর্থিক করে মারা যাবে এরকম ঘটনা ঘটছে তো কে কারে এ করবে সবাই আর এখানে তো সার্কিট ব্রেকার নাই উনি হেতে তো রাগে গেছে আর উপরে সামিয়ানা দিয়ে যাওয়াতে 5,000 হুজুর এটা দিয়ে দিছে
শেষ করি। মূলত তার যে মাইক, এই মাইকের ভাড়াটাই 20,000 টাকা দেওয়ান লাগে, কারণ পাবলিক তো নষ্ট। আরেক মাইকও লাগবে, আয় তো করে লাইট দিম 200, গেট দিম 3, হ্যান্ডেল দিম 100/100, তুই আরে হি কিন্তু আরো 2,000 কম দিস। হেতা করে তো তারা শেষ করে গেছে আমরা গীতে। এত তো আর উপরে মনে মনে রাখ, আফসারি ভাই আরে এ দিদিছে গরমকালে ইডি লটকাচ্ছে, তুই ইনসাফ করে লইয়ে লেবি, আল্লাহ বরকত দিব। আর সরি ব্যবসা করলে তো পাবলিক খায় না, কি করবো, তারাও বিপদে আছে। তারপরও তো শেষে তারা বকশিসও দিত না, ভাত খাওয়াইছে কিনা আল্লাহ জানে, ভাতও খাওয়ানো উচিত হচ্ছে তাদেরকে, ডাইল ভাত খাওয়ানো। 1,000 টাকা বকশিস দেন, আরো কেন ওকে কম দেওয়া যায়। সভাপতি কাশ্মীর বেগুনি রানী কাকু কিতা কর, ওটা আল্লাহর রাস্তে দোয়া করে দিছি, তোর দোয়া করতে কইছে কি, এটা তোর মা আই গ্যারেজে ভাত খেয়েছে এক ফেনি, হাতে আরে ক্যাশে বইয়ে লেছে ভাত খান, এক দোয়া মাগ না হবি টিয়া নিতে হইব না, টিয়া না এখন না, তুই যে বেচছ কত কত লাভ হইব, জোর করে টিয়া ক্যাশে ভরে দিছে, এক দোয়া তো রিজার্ভ, এটা হলো হিসাব, এটা তার হক। তার 10 লক্ষ টাকার মাল আছে, একটা মেশিন শর্ট খাইলে 1,20,000 টাকা নাই, হি কিন্তু আয় দিতেন না, দিয়াম নেই না। হ্যাঁ, অক্কল বেটা নিজের লাভের হিসাবটা করে। এই কারণে মুসলিম মিল্লা এডি ফেশনে এটা আগে দিত না, কাটি দিছে আল্লাহ, এর নাম কাও আসতে মুসলমান। তো বুঝছেন নি মূর্তি কত আছে, ওরে কথা কয় না। আফসারি হুজুর নাই, আর আফসারি হুজুর বড় আলেম আছিল, আর হল আর আবার কবরিটা দিয়ে মোমবাতি জ্বালাও চলে, বাস ব্যবসা। আল্লাহ তুমি আমার জাতকে বুঝার তৌফিক দাও। আউলিয়া কেরামের জন্য দোয়া করবেন, জিয়ারত করবেন, কোন টোরে গেলে দোয়া করবেন, প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবেন। হিয়ানতে টিয়াড়া দেনের আউলিয়া কেরাম খাইতে আছে, হ্যাঁ টিয়াড়া কে খান? মাখদুম শাহ মাখদুম বালকি রহমানুল্লাহ তাআলার কবরে গত মাসে গেলাম, কত জিয়ারত করিও পাইলাম না তো সুযোগ। ইয়েন্দি গাজার গন্ধ, ইয়েন্দি মাগো টানে, ইয়েন্দি টানে, আমার হিয়েন্দি বাহার, এই তরিকা বুঝলাম না, এ সাইডে দিয়ে টানে হিয়েন্দি বাহার, মা এ তরিকা দেখলাম না, এ সাইডে দিয়ে দেখলাম টানে হিয়েন্দি বাহার। আর মোস নাউজুবিল্লাহ, নবীজি বলছে কাসু সারে, তোমার মোসকে ছোট করো, ওয়াফুল লেহিয়া, আর কি করো, দাঁড়িকে লম্বা করো। দাঁড়ি লম্বা আছে, দাঁড়ির লোকে মোসো চলিয়েছে, এতে মুক্তলা দিছি না যায়, কুত্তার মোসো তো এত লম্বা না, কুত্তাটা যে ফোলা এতে তো খারাপ নয় ফোলাটা, আল্লাহ রসুলের মাসালা। আপনার এই মোসটা কোনো গ্লাসে লাগলে অন্যের জন্য এই পানীয় পান করা হারাম, ঠিক কিনা? আর হেরা কোনো কা বালানো, আর তো কবি মুখ খারাপ দেখবি, যে কোনো হেরার দুর্গন্ধ, দাঁত না বাজলে দেখবি ফাইখানা কি এর চেয়ে বেশি মারাত্মক গন্ধ মুখের, কথা কয় না, তাহলে কথা কয় হেরা কোন গা ভালো না। আর এটা কি স্মার্ট ভাষা, শুদ্ধ ভাষা, ফোলাইট ভাষা, দারুণ ভাষা, শিল্প সাহিত্যের ঝংকারিত অলঙ্কিত মান্তাক বালাগাত ফসাহাতের ভাষা বলা হয়তো, চিত্র কোনটি বেশি একটা ভালো না, তার থেকে দারুণ গন্ধ আসে না। আচ্ছারিতে হাতে ওই তোকে মতো কইয়ালা ইয়াল্লা কম এটা বেদ দিবে কথা, কিন্তু কথা হিয়ানের তর্জমা করলে জিডে হইব, ইয়ানের করলেও হিডে হইব, হাতে কোনো তর্জমা করে না, ডাইরেক্ট মারি দেয়, কথা কয় না। এই জন্য আল্লাহ রসুল মেসওয়াক শিখেছে সব সময়, মেসওয়াক। এন্তেকাল করবো, রিমান্ড শুরু হয়ে গেছে নবীজি সাকরাতুল মউত, এই সময় ও যে আতলাইড বল নাই, ইশারা দিছে আম্মাজি আয়েশা সিদ্দিকা দিয়ে মেসওয়াকের দিকে, আম্মাজি সাবাই দিছে, হুজুর সাবাইবারও বল নাই, এবার হুজুর মেসওয়াক, উম্মতের শেষ আমল মেসওয়াক শিখেছি। আর উম্মতের মুখ দাঁতগুন স্মার্ট থাকার কথা এটা নাই। তো যেটা বিষয় হচ্ছে এটার কিনে দিতে আইতে আইতেছি না। আল্লাহ রসুল ওই মূর্তি ভাঙের, এখন মূর্তি তো মুসল লটকান না কাবা শরীফের ভিত্তি, আবার বুঝছেন না কাবাতে মূর্তি হাঁদেছে কেন? হিন্দু বাইরাতে দাবি করে আঙ্গ মূর্তি তো হিয়া না, কাবা তো আঙ্গ না, আসলে এত কথা। ও মুসলমান কিছু সিটিং আছিল, রিকন্ডিশন হয়ে গেছে, বুঝছেন নি? গাড়ি বানাইছে জাপানিরা, এটা তেল দিয়ে চালাইব, হাতে এটারে এলপি গ্যাস করি, কিতে কিতে গ্যাস করি, বোমা একটা লাগায় গ্যাস দিয়ে উড়ি হাতে বলি গেছে গা, সেলফের তার হিন্তু কাড়ি হিন্দি আনি লাগা দিছে। কোম্পানি বানাইছে গাড়িটা তেলে চলবো, কি চলবো? আর কত হলো, যেদিন জাপানি কোম্পানি গাড়িটা এলপি সিস্টেম করে দেয়, সেদিন গ্যাস করি এর আগে করতাম না, আর এত লাভের দরকার নেই। এর হল দেখেন ইঞ্জিনটা মিশে যায়, টুইনিং মেলে না, ঠিক নেই? তো এখন মুসলমানে এর রিকন্ডিশন করি, এক কাবার ভিতরে মূর্তি হ্যাঁ আনছি। মক্কা বিজয় হুজুরে
ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। এবার মানুষ সাল্লাল্লাহু আস্তে আস্তে হিড়ি হিড়ি গালের ভিতরে লাড়ি বড়ি দিদি ভাঙে আসক্তি বেলা রে কিছু কিছু তো বড় লটকা দেখছেন হিড়ি কেন ভাঙো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, আলী হুজুর কিতা তুমি আমার কাঁধে খাড়াও, তুমি আমার কাঁধে খাড়াইলে কাঁধে খাড়াই এবার হিড়িরে ভাঙো। বিশ্ব নবী আপনি কি কর রহমতুল লিল আলামিন, আপনি আল্লাহর বন্ধু, আমি আপনার কাঁধে কেন খাড়াইতাম, এটা তো বেদবি। আমি বলছি খাড়াও। হুজুর আপনার কাঁধে খাড়ান। আলী নবীজি ক আলী তুমি আমার লোড নিতে পারবে না। যে কোরআন ওহুদ বদর এইতে হেরা গুয়ে নাজিল হয়েছে, গুয়েটা পর্যন্ত এক কাঞ্চে ভাঙা, আসমান জমিন কেউ লইতে চায় না। হে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, হুজুর কত কষ্ট হয়েছে, ওহির লোড কত, তো এই ওহির লোড উনি কেমনে নিব। তো নবীজি কইলো উনো এটা বেদবি হইতো না, তুমি আর কাঁধে খাড়াও, অসুবিধা নেই। এবার খাড়াইছি আর এবার নবীও কিতা দেখতে আসি, তামাম জগৎ আমি দেখতে পাচ্ছি, আপনার ইয়ানা খাড়ানোর যে ম্যাগনেট সুইচ লাগাই দিছেন, সমগ্র জগৎ আমি দেখতে পাচ্ছি। লিল্লাহি তাকবীর, সারা ওয়ার্ল্ডের কোন টেকনোলজি, কোন কারিকুলাম, কোন স্কলার যারা শিক্ষা নিয়ে গবেষণা করে, ব্লুমস টেকনোলজি ফিয়াজো তারপরে জা উইলিয়াম জ্যাক ফিয়াজো, এরপরে স্কিনার, তারপরে এইভাবে যতগুলো মানুষ শিক্ষা কারিকুলাম নিয়ে চিন্তা করছে, এইভাবে যে শিক্ষা আসতে পারে এটা ওনারা জানে না। এই সিস্টেমের শিক্ষাটা আল্লাহ এই ইব্রাহিম খলিলুল্লাহরাও দিছে। ওনারা যখন অগ্নিকুণ্ডে বসেছে, উনি এবার চোখ একদিকে তাকাই রয়েছে, হাসে। নমরুদ যে কয় আগুনের কিরে তুই জ্বালাতে আসছ, কার পাওয়ার লেস, ফায়ার সার্ভিস অফিস থেকে আমারে বন্ধ করে দিছে। ফায়ার সার্ভিসকে আইও তো বেটা ব্যাগ খোদা, কারে তুই উদা বেটা খোদা কি কত শক্তি নাই, কই মুইয়া বেটা আসো না, না আসো দেখাই দিন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। বাদদানের সেফা তাকিদ নিয়ে আনছে সালাম, বেশি ঠান্ডা হলে অসুবিধা হইব, আমার দোস্ত আবার আগুনও ভালো লাগবে, শরীরে যদ্দুর মাহায় এদ্দুর হয়ে যাও। এখন উনি জান্নাতের দিকে চায়, আসে আসলে নমরুদের দিকে চাইও না, আগুনের নির্যাতন না। ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহর এই আসমান জগতের সকল রহস্য তার চোখের সামনে তুলে ধরেছি। সেই মুসলমানকে আমরা হইতে পারছি না। আমরা সালামও দুনিয়া কাজ করবো, বিরিক ফিল্ডে রাজনীতি করবো, সমাজনীতি করবো, সব আমরা করবো, তবে আমাদের চোখে নজর থাকবে আখেরাতের দিকে। কোথায়? সালান হুন্ডা সাইকেল চালাই না নজর থাকে 10 হাত দূরে, হুন্ডা চালাই না নজর থাকে 1 কিলোমিটার দূরে, আমরা যারা গাড়ি চালাই আমার নজর থাকে 3-4 কিলোমিটার দূরে। গাড়ি যদি করে তোলা চলে 120 মাইলে, নজর থাকে ভবানীগঞ্জের দিকে, নজর অটোমেটিক্যালি। বিমান চলবে 1000 কিলো স্পিডে, নজর থাকবে 6000 কিলো দূরে। আমরা চলবো দুনিয়াতে, মুসলমানের নজর থাকবে কোথায়? জান্নাতের দিকে, আখিরাতের দিকে, জান্নাতের হুরের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সে নজর কি আমাদের আছে? নাই। তো এখন এই যে শিক্ষা কারিকুলাম আরো 15টা কারিকুলামে যে শিক্ষাটা হয়, এগুলো আমি পরে বলবো। পরের কথাটা কিছু আগে হিন্স দিলাম, এটা কিভাবে সম্ভব। দুনিয়ার কোন শিক্ষা বিজ্ঞানী এই জিনিসটা বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম, মজা ভাইবেন কথাগুলো আমি মিলে দিব। তার বাইগরে কয় তোমাও একটা ভাই আছিল কেন, কয় না হে খারাপ, হে রে মারিয়ে লেছে, বাঘে খাইয়ে লেছে, তার একটা ভাই দেন না বনিয়া মতন চুরিতে ধরা গেছে, এই জন্য তারা আন্নে বাঁধছেন। তাহলে তোমাদের বুড়ো আব্বা আম্মা আছে? আছে। তোমাদের আব্বা তো সম্ভবত অন্ধ হয়ে গেছে, আমার গায়ের এই জামাটা ওনার গায়ে, ওনার কাছে দিয়েও উনি এটার গান নিয়ে চোখে মুছলে উনি চোখের দৃষ্টি ফেরত পাবে। দেখছেন? এবার ছেলেরা মিশর থেকে আসলো আব্বার কাছে, দরজার কাছে আইসে কহুত্রে ইন্নী লাজিদু রিহা ইউসুফা, আমি তো
আমার হুত ইউসুফের গন্ধ হয়। সুবহানাল্লাহ। বাকি 11 জন ছেলে কয়, আব্বা আন্না তো আগরে হাগল, আন্নে উড়ে হাগল, ওইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আমরা তো আগে হাগলাম, এরই হনো রাখছে কোনার ইউসুফ 40 বছর আগে মরে গেছে, আন্না কোন ইউসুফের গন্ধ খান। তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী এই তরিকা যে এলেম অন্বেষণ করা যায়, কেউ এটার ব্যাখ্যা দিতে পারলো না। মহাগ্রন্থ আল কোরআন দেখাইয়া দিল, হ্যাঁ এইভাবে টাচের মাধ্যমেও এলেম আসে। কোথায় 40 বছর আগে ইউসুফ আব্বা থেকে ফারেক জামা দিয়ে দিল, এই জামা চোখে ডলাইবার পর তার দৃষ্টিশক্তি চলে আসলো। আর ইয়াকুব আলাইহিস সালাম কেমনে জানে আমার হুতের গন্ধ পাওয়া যায় রে, আর হুত আছে? তাহলে এই বিজ্ঞানে এই প্রমাণটা দিতে পারছি বিজ্ঞান। আমরা কোন বিজ্ঞান লই হাঁটি? মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে এমন এক বিজ্ঞান দিছে, যেই বিজ্ঞানের ব্যাখ্যা সাধারণ বিজ্ঞানে দিতে পারে না। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সেই বিজ্ঞান পাওয়া যায় কোথায়? মাদ্রাসায়। কোথায়? সে মাদ্রাসাগুলো আজও আছে। আমরা সেই মাদ্রাসা থেকে সেই টেকনোলজি, সে নিয়ামত, সে আইসিটি বিজ্ঞান আমরা নিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। কথা ঠিক কিনা? ঠিক ঠিক। আসেন, প্রথম মাদ্রাসা হচ্ছে জান্নাত মাদ্রাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে দুনিয়াতে রোল নম্বর 1 হচ্ছে কোন রাজা বাদশা আফসারি নয়। এই পৃথিবীতে রোল নম্বর 1 হচ্ছে যিনি কোরআন শরীফ শেখে এবং মানুষকে শিখায়। তার রোল নম্বর 1 আমার নবীর কথা অর্ধেক মিশা অর্ধেক হেসা। না, হ্যাঁ, 100 টাকা। সত্য না মিথ্যা? 100%। সব সময় সত্য। আমার আল্লাহর কথা আরো 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 বেশি সত্য, নবীজির কথা বেশি সত্য, আল্লাহর কথা আরো সত্য। আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, আমার বান্দারা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একখান হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আমার কোন উম্মত ইলম শিখার জন্য এক কদম সামনে বাড়ায়, আল্লাহ জাল্লা শাআনু তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সেই শিক্ষা কি আমাদের আছে? না। সব মানুষ দুনিয়া লয়ে আগল, দুনিয়া কিন্তু পাইতেছি না। দুনিয়া আমাদের লাথি দিয়ে লেছে, দুনিয়া আমাদেরকে লাথি দিয়ে ফেলছে। কমলনগর উপজেলা আজকে খোঁজ নিয়ে দেখেন, 4-5 লাখ লোক জনগোষ্ঠীর 10টা লোক কোরআন শরীফ তেলাওয়াত করছে, আসেনি? মা বোনেরা যদি 2-4 জন যদি করে আর কি। আর মাদ্রাসা, এফজা মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলা, ফুরকানিয়া মাদ্রাসাগুলা না থাকলে তো কোরআন শেষ। কোরআনে আর তেলাওয়াত করি না লোক নাই। রুমাল কালেকশনটা আয় বইবার সময় করিয়ে লেতে, এইটা একটা পলিসি আপনারা ভুল করছেন। আচ্ছা, আমি মুনাজাতের আগে করবো ইনশাল্লাহ। আর আস্তে আস্তে তো আরো ছুটি দিয়ে নেব। আপনারা শুনতে চাইলে আমি 2টা পর্যন্ত ওয়াজ করবো, কোনো অসুবিধা নেই। দরকার রাত বেশি গেলে কাল্লাজান মাদ্রাসা বন্ধ, আমি লক্ষ্মীপুর হোটেলে তো আই যাইম, আবার আপনাকে যেন আইম, যেহেতু কাল্লা মাহফিল আমি সময় দিব, আপনারা শোনেন। হয়তো এটাই জীবনের শেষ ওয়াজ। আর সামনের বছর ওয়াজ শুনতে পারেন কিনা, নাও তো হতে পারে, বিশ্বটা নাও তো থাকতে পারে। বহির্বিশ্বের উত্তপ্ত, তাম পৃথিবী উত্তপ্ত, তাম পৃথিবীর অবস্থা ভালো না। তাম পৃথিবী আপনি দেখেন, নিউজগুলা দেখেন। 3 দিন আগে হয়েছে মরক্কো ভূমিকম্প। আয় হায় রে, পৃথিবীর একটা আরব কান্ট্রি এটা। 3 দিন পরে লিবিয়া, তাও আরবি ভাষা আরব দেশ, সেখানে ঝড় তুফানে, মরুভূমিতে ঝড় তুফানে একটা শহর নিয়ে গেছে আল্লাহ সাগরে, সব লইয়া গেছে গা। কথা ঠিক নি? আর 150 বছরের ভিতরে আমাদের এখানে কোনো ভূমিকম্প হয় নাই বড় ধরনের। সব শক্তি জমা হয়েছে। দেখবি ঢাকা শহর হ্রদের মতো হয়ে গেছে, নাই মানুষ, 1.5 কোটি মানুষ এক নাইটে নাই। আহা মাহবুদ রে, এগুলা গল্পের মতো কথা। সামনের বছর 2024 সাল এল নিনো আসতেছে। কি নিনো? এল নিনো। প্রশান্ত মহাসাগরের পানি গরম হোক। কালকে নিউজে দেখলাম এই অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলিয়ে এনো গাছগাছালি জমে। সৌদি আরবে এবার দেখি আইলাম, প্রত্যেকটা পাহাড়ে গাছগাছালি জমে। 5000 বছর সেখানে কিচ্ছু ছিল না, গাছগাছালি চলে, জন্মিতেছে। নবীজি বলছে, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরু জাওমান হার। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূমি সবুজের সমারোহ।
যে বদর প্রান্তরে গেলাম, মরুভূমি মা মরুভূমি, এখন আসতে দেখলাম সকল পাহাড়ে গাছগাছালি ফুল লতা পাতা জন্মে গেছে, সামনের বছর আরো বেশি হয়ে যাবে, অবস্থা ভয়াবহ। তাইলে আমাদের এদিক এলনিনো হয়ে যাবে, যে দিক সুজলা সুফলা এটা প্রচন্ড গরম হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন আমাদের উত্তরবঙ্গ 2050 সালে মরুভূমি হয়ে যাবে, সামনে 2024 সালে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে। এটা নবীজি বলছেন। যখন এই 15টা কাজ তোমরা দেখবা, অন্যায় অবিচার যখন দেখবা, তারপরে রিহান হামরা এলনিনো আসবে, ওয়া জালজালাতা আর বেশি বেশি ভূমিকম্প, তারপরে খাসফান, আর কি হবে, ভূমি ধস হবে, ঢাকা শহর রদ হয়ে যাবে, 2.5 লক্ষ তারপরে লক্ষ লক্ষ কিউসেক পানি নিচ থেকে উঠে খাইতে আছে, জলাশয় নাই, 219টা জলাশয় প্রায় ভরা। এখন হানি যে সুই মারিয়ে খাইব নাই, বুড়িগঙ্গার পানি জুস করিয়ে লেছে, জুস জুস গুড় জুস, এটি যদি এক বোতল ভরে গুয়ের জুস, কিসের জুস? অথচ ছোটবেলা ক্লাস 4 যখন বুড়িগঙ্গা গেছে, ডিস্টেল ওয়াটার পানি, অন মানুষ কতিটি ওই ব্যাকের আগা লাইন দিয়ে দিয়েছে নদীর মধ্যে, নদীর জুস হয়ে গেছে, জুস, ঠিক নেই রে? মাছ তো দূরের কথা, মানুষ হইলে মরে যাবে, জুস হয়ে গেছে। কি এর জুস? আর জোরে আল্লাহ দেন না, মাছের বদদোয়া লাগেন না, হান করি দিয়ে দুগা মাছ খাইব ডুবাই, হান করি গ্যারাম তো দেয়ছে, আর গজব দিতে আছে, তো গোবর আল্লাহর গজব বড়। আবার মানুষ এটি মারি এ দেখবি, তারপরে এ ডাকাতে, মেঘনা নদীতে, বুড়িগঙ্গা, দলেশ্বরী, ব্রহ্মপুত্র নদী, আবার ফান করি আই কব আই লাভ ইউ, আফসারি বাইরি হো, কবর আছেন কেন, গজব হান্দাম। আমরা পরিবেশ নষ্ট করে দিতেছি। তো গভর্নমেন্ট আমাদেরকে কি করবে? আপনি নিজের চিন্তাটা নিজে করেন না, দৌড় দিয়ে 3 কোটি টাকার বিল্ডিং একটা দিয়ে লানেন, রাস্তার জায়গাটা ঠিক রাখলেন না, ফায়ার সার্ভিসের গাড়িটা আইব সেটা ঠিক রাখলেন না, ওয়াটার লাইন, গ্যাস লাইন আইব, কি দরকার দিয়া লটকালা, একটা রুম করে রেখছেন মূর্খের খাসা, রুম ইউনিট বাড়াইলে তো মাল কি মাল, এক ইউনিট তো 7,000 8,000 আছে, একটা 6 লাখ 24 ইউনিট, 24 ইউনিটে কত মানুষ, ওগা মানুষের লগে একটা ইউনিটে একটা হুন্ডা আইলে অটো আইব, সাইলের বস্তা নামাইবো, হেতার আব্বার জায়গা খাড়াইবো, রোডের জায়গা দখল করে গেছে, হেতার আব্বা দিকেছে রাস্তা ইয়ে, হেতার আব্বার ইয়েনো গাড়ি পার্কিং করবো, আফসারি গাড়ি খাড়াইবো, হেতার আব্বার জায়গা, কার জায়গা কথা বলে, হেতের আব্বার জায়গা। কেমনে থাকবো পৃথিবীতে? কষ্ট কেমনে থাকবো, কেমনে থাকবো? দুঃখিত বলি তো, হয়তো এ ওয়াজ আর নাও হইতে পারে, ঠিক কিনা? তো হুজুর বলছে ভূমিকম্প হবে, মাঝখান আর হবে কি চেহারা বিকৃতি, সামনে আরো বাইরে চাইয়ে করোনা পাইছে, টিকে তো সাইডকে হাসকে ভরে দিছ, ডেঙ্গুর টিকা, এরপরে কয়েকদিন হরাইব রোঙ্গা, কত ইডিনের নাম দেয়, মাগো আগের জমানা তুফান হয়, তখন তুফানের নাম দিয়ে লেছে, কত রকম না তুফান। আগের যুগে মানুষের জ্বর হইতো, কত জ্বর, কালা জ্বর, টালা জ্বর, এটির নাম তুই এক আটকাত নাম তুই ডর লাগাই, ডর আল্লাহ তুলো রোগীটারে ডরা, তুফান আইব না, তুফান সতর্ক থাকেন আপনারা, সরকারের নির্দেশনা মানি চলবেন, সাইক্লোন সেন্টারে চলিয়ে গেল, মাগো তুফান আইব 10 দিন আগে, হরে 10 দিন আগে ডর লাগায় মানুষের আল্লাহ জিকির বাদ দিয়ে তুফানের জিকির করে, তুফান তুফান ইয়া নফসি তুফান, নার্গিস 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 ইয়া নার্গিসু ইয়া নার্গিসু, নাউজুবিল্লাহ কয় না? নূহ আলাইহিস সালামের বুড়ি তো নষ্ট হয়ে গেছে, নূহ আলাইহিস সালাম এমিয়া কলমার দাওয়াত দিতে হইছে, সরকার দিরা বুড়িয়ে কলমা হরিয়ে গেছে, কারবার হয়ে গেছে, তুফান আইব, তুফান আয় তো সিগন্যাল মিগন্যাল বুঝি না, কি তুফান কি নার্গিস না আরো কিতা কিতা আইব না কিতা, হ্যাঁ বিলকিস, কত সিটিং বাজি মানুষে করতে পারে, ইডি একটা করে ডর লাগাও মানুষের। তো বুড়ি কয় ঠিক আছে, নবী কয় তুফান আইব, আর নৌকা তোড়ন লাগবো, আচ্ছা বাবা যেদিন আরে কইয়েন, এবার পুরা পৃথিবী হানির নিচে, তামাম জগৎ ধ্বংস। এবার কিস্তির পেতে উঠে, কিস্তি গেছে গো কসম আইল, কয় হাই বুড়ি কই, তুফান শেষ, কত মাস ওর পৃথিবী আবার আস্তে করে পাহাড় গুলা দেখলো, 40 জন কুত্তা বিলে যা আছে মিয়ার টলারের মধ্যে, এগুলো আবার আইছে, এবার আইয়ে প্রথম সাক্ষাৎ বুড়ির লগে,
বুড়ি গো আসেন নি গো, আয় তো মনে করছি আনলে নাই। কই ও বাবা তুফান কন্দিনু আইব। আল্লাহ আল্লাহ শাহনুরে নূহ আলাইহিস সালাম ফোন করে, আল্লাহ ঘটনা ইয়ান কেমনে খেলাইছেন? কুতুবদিয়া মহেশখালী আল্লাহ পাথরঘাটা 70 ফুট উপরে তুফান দিয়ে জল উচ্ছ্বাস দিয়ে সব লই গেছেন। বুড়ি বাইছিল কেমনে? আল্লাহ আল্লাহ শাহনু ডাক দিয়া কর নূহ রে, ও নূহ, তাম পৃথিবীতে তুমি 12 নম্বর 13 নম্বর মহাবিপদ সিগন্যাল দিয়া আমার প্রিয় বান্দাগুলারে তুমি কিস্তিতে জাহাজে উঠাইছো, কর্ণফুলী শিপে উঠাইছো, স্পিড বোর্ডে উঠাইছো। আমার বুড়িকে তুমি ভুলে গেছো, আমি বলতে পারি নাই। 2 কিলোমিটার 3 কিলোমিটার উপরে পর্যন্ত পানি উঠছে। আমার বুড়িকে আমি আল্লাহর রহমতি ভাবে সেভ করেছি। সে আল্লাহ আসেনি না, বুড়োই গেছে না, কোনো কানে কম হলে না, কোনো নেটওয়ার্কে তার ছিঁড়ে গেছে। মুসলিম মিল্লা কোনদিন ভয় করতে পারে না। ডেঙ্গু, করোনা, মরুনা, তুফান টুফান এডিরায় ভাবতাও দি না। সেদিন নার মা ফোন দিছে, কবাজি গাছ এত মোড়া কার গা ধরে ঠিক নাই। এবার ডরে নাইকল গাছ কোন জন্য কাটিয়ে গেছে, মরে যাইব মরে যাইব। আয় কিরি মন যদি গাছের হইছে না দিকে ভাই আর মারে মারি বেল্লা দিয়ে আয় ক্ষমা নাইকল গাছ কাটিয়েন না। নাইকল গাছ এমন ভাবে আল্লাহ বানাইছে এটারে কোনো তুফানে হালাইতো না। এটা মানুষের কিডনি সোজা করবো, যৌবনত্ব ঠিক করবো, মানুষের ব্রেন ঠিক করবো। নাইকল গাছ যদি ধ্বংস হয়ে যায় মানুষের মাথা হাগল হয়ে যাবো। আফসারি ওয়াজ করতে এই জন্য রাত 12টা দিয়ে একটা হ্যাঁস লাগাইছি। নাইকল গাছে মগজের খানা, কিসের খানা? হেডে ভাত খায়, রক্তে চলাচল করে, মগজের একটা খানা আছে, সেই খানার নাম হচ্ছে নারকেল। আর নারকেলের তেল চিপলে চুল মাথা ঠান্ডা হয়, চুল লম্বা হয়। এটা বিজ্ঞানীরা কেমনে জানে? যে বিজ্ঞানীর লুঙ্গি খুলি গেল ঘুমাতাইলা লুঙ্গির হিসাব নাই, এতে কেমনে জানে? নারকেলের উপরে যে সোবড়া গুলা আছে এটা চুল কল্পনা করিয়া এটারে সিবিয়া তেল বানাইয়া পরীক্ষা করি চাই দিয়ে এটা দিয়ে চুল শক্ত হয়। এটার লগে পরীক্ষা করছে আবার আমলা সিটিং এর কারে, বরিশালের আমলা হায় আমলা রে আসেনি রে আমলা তেল। কি এর তেল? আর আমলা তেল এটা দিলে চুল শক্ত হইব, ভালো হইব। ঘটনাটা কি? তা আমলা তো খাইবার লাগে না। আমলার যে আঁশগুলা আছে আল্লাহ আল্লাহ শাহানুর প্রত্যেকটা খানাতে সিগন্যাল দিয়ে দিছে। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব খায়, ধনী মানুষ এবাকোটা ফল, এটাও ব্রেনের মতো বিদ্যুতি মালার মতো গোড়া। আর পুরাটা আঁশ। এই পৃথিবীতে 2টা খানা আছে, এই 2টা খানা মানুষের ব্রেন ঠিক থাকে। একটা হলো অ্যাভোকাডো, 2 নম্বর হইলো নারকেল। সেই নারকেলের বাড়ি নোয়াখালী, নারকেলের বাড়ি আর জোরে। এই জন্য পৃথিবীর যত দেশে গেছি তবু সিটিং এর ঘরে পাওয়া যায় রে। জানি এই আমি চিন্তা করছি হুতি হুতি আগের যুগের বুড়িকার হাতে তাল গাছ লাগাইতো। অনাঙ্গ বিজ্ঞানে কয় তাল গাছ লাগাও, তাল গাছ লাগাও। ঠাডা মুক্ত এলাকা করুন, হাতে ঠাডা ধরি গেলা। তুফানের বাপদাদার শক্তি আছে রে, তাল গাছের হালাইব। এই পর্যন্ত পৃথিবী কোন তুফানের কোন নিউজ আছে রে তাল গাছ আর নাইকল গাছ হচ্ছে হচ্ছে নি। তবে যে হুইরের হারে যে হুইরে মাছ চাষ করে ওই তেলাপিয়া সিটি গেলে হাড় খায় খোরল করার কারণে ওই সমস্ত এলাকার নারকেল গাছ পড়ে গেলে কর্তৃপক্ষ আল্লাহ জাল্লাহ শাহানু দায়ী নয়। তাও গাড়ি হরে ভাঙে না। হ্যাঁ ভাঙেনি। আল্লাহ জানলে এটা আর বান্দারা শখ করি বাইত লাগাইবো, এটা তো খাইবো। আর একটা খানা ব্রেন ঠিক রাখে এবং যৌবনত্ব ঠিক রাখে, সেটা করে তোরা করবি না। তবে চরে সেটা পাওয়া যায়। বলুন সে ফলের নাম, বলুন কারা কারা বাবিরে ভালোবাসো? সে ফলের নাম কি? বাদাম। কি আর সোনাসুর দিছে? সোনাসুর খাই না। কি এর হেড নষ্ট করবে না, টোকা টোকা বাদাম গুন খাইছে। বাদাম খাবি, ব্রেন ঠিক থাকবো, ভাবি খুশি হইব। বুড়ি গেলা যে আগে বিয়ে সাইরান করতো, তারপরে নোয়াখালী যে আড়ি আড়ি মামলা চালাইতো। এটার ঘটনাটা কিটা? এখন তো চেয়ারম্যান সাহেব বাপি ভাই আরো বালা খায়, কিন্তু ভাবি তো ইচ্ছে খুশি না, তাও ভাবি অজ্ঞা না। তার বাপ দাদা খোঁজ লইছে বিয়ে সাইরান, আর দাদাও সাইরান। ওলা মাইয়া হনসাইজ গিয়া কবে না তোরা কত জনসংখ্যা বাড়ছে কোনছে না। আফসারির ওলা মাইয়া সাইর গিয়া, আফসারির দাদার হনসাইজ গিয়া। তাহলে জনসংখ্যা বাড়ছে না কমছে? আর জোরে এই কথাটা
আমার জাপানের তারপরে প্রেসিডেন্ট বুঝছে প্রায় 5,000 স্কুল বন্ধ হয়ে গেছে, ওলার নাই স্কুল বন্ধ, ওলানের অভাবে এখন জাপান সরকার আইন করছে তোমরা বিয়া করো, বিয়ার খরচ আয় দিও। আয় কোন এটি বানাই করতে আসি না, তোরা তো মনে করছি এটি বানাই করতে গুগল শরীফ হজরত গুগল শরীফের সার্চ করি সার্চ তো করে হজরত গুগল শরীফে ওয়াজ করিয়ে লাইব, ঠিক রে? তুই শুধু হজরত গুগল শরীফে যাই এমনি যাই কইস জাপানের লোক সংখ্যার অবস্থা বলুন, এটা কইলে আবার চলিয়ে যাবে। আরবিতে কবি চলিয়ে যাবে, ইংরেজিতে কবি, যে কোনো ভাষা কবি হজরত গুগল শরীফ তোর এটা দেয়া লাগে। আর কথা বিশ্বাস করিস অন্ত গুগলেরই বিশ্বাস করস, ওরে ঠিক নেই? কয় হলাম আড়া হালিউম আয় বাংলাদেশ সরকার, আয় জাপান সরকার চাকরি দিয়ম, পয়সা দিয়ম, বেতন দিয়ম, দুধের পয়সা দিয়ম। কিন্তু আগে তো ওই মোহাম্মদ সাল্লামের লগে বেদবি করার কারণে জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষ নাই। তাম পৃথিবীতে মৃত্যু বেশি, টয়োটা গাড়ি বেশি, মালিকের বেকা তালারে তারা এখন টিয়া আছে খাইবা লোকে নাই রে, ঠিক রে? জনসংখ্যা কি সমস্যা না সম্পদ? আরো জোরে সম্পদ। তবে তোরা সামনে হুড আছে, এটি কোনো সম্পদ না, এটি সমস্যা। এগুলো পড়ালেখা শিখেস না, কিচ্ছু শিখেস না, এনদি নাইকল চুরি করে, এনদি ডাব চুরি করে, এনদি গাঁজা খা, ইয়াব্বা খা, টাইগার খা, এটা হারা দিব। এটা হলো সমস্যা। কি তারে সমস্যা? তুই হলারে মাইয়ারে পালা করে শিখা, আদব প্লেয়ার শিখা, জিকির আজকার শিখা, তালিম তরবিয়ত শিখা, দেশের আইন শৃঙ্খলা শিখা, কিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে মহব্বত করা লাগে এই জিনিসগুলো শিখা। তাহলে জনসংখ্যা মানি হলো কি সম্পদ। জনসংখ্যা কি সম্পদ। যেগুন গণতন্ত্রটা একটু জানে না, এগুন সমস্যা। এগুন কি গাড়ি হরন দেয়, যাত্রী পর্যন্ত কানোয়ার দিয়ে লাই, হাতে আর সাইড দেয় না। হাতে কি সমস্যা? হাতে কি সমস্যা? আরো জোরে সমস্যা। রাত একটাতে সমস্যা। আমাকে সে হরন দিবে কেন? আমি লাকসাম বাজার করতে যাই, এ পর্যন্ত আমি গাড়ি নিই না। আর গাড়ি আছে, পর্যন্ত তো গাড়ি নেই। আর আমি গাড়িটা নিলে শর্ট রোড, মানুষ তো কষ্ট পাইবে, আল্লাহ তো আমার বিবেক দিছে, মানে দেয়াতে আফসারি গাড়িটা আছে না, এ ফাইজলামির কি দরকার? আমি আরেকজনকে কষ্ট, আমার হরন দিব। আমি দেখছি কুত্তারা হরন দল লাগে না, রাজ্যে হেডলাইট মারলে হরি যায়। ওই মেজার মন্নান নগরের ইয়েন্দি আছে না, তুমি তো মাহফিল করি আধা গাড়ি 80 মাইল স্পিড দেয়, কুত্তা একটা আরেকটার দিকে চা। আমি তো বুঝি গেলেছি এটাতে আঙ্গো গাড়িতে যা আওয়াজ তো হিসে গাড়িটা, কিন্তু ভেতে এটা আধা গাড়ি হারিয়ে গেছে, গাড়ি হিসে দিয়ে লুকিং গেলাম ই মেয়া করে টক্কা দিবিছে। আমি বললাম শহীদ রে, আজ যে কুত্তাটা যে ডরাইছে, তারা কুত্তা তো অজ্ঞার দিকে অজ্ঞার চোখে চোখে চোখ টিপ দেয়। আঙ্গকে গাড়ি দিছে, আর এত তো করতে ইতো না, ওলাম মানুষ কথা বুঝছ, এত টকা দিছে। আবার অনেক জায়গায় রাস্তা কুত্তা নাইটের সময় হুতিটা, এতে যাতে করতলা হুতিটা কত বালা, হেতে শুধু হেডলাইট মারলে হাতে হুতি যায়, হাতে বুঝতেছে রাস্তাটা চলার জন্য। কুত্তা ফরি মেরাইলে মতো তোকে নাই। আর তো হরে তোরা বদুয়া দিবি, আমি আঙ্গর আরো নিচে নামাল আছে ভাই, আয় নামাইনো আল্লাহ নামাইছে সুম্মার আদাব না হু আসফালা। ওই দিনের আয় কুত্তা তুলে নিচে নামাল আছে, কুত্তার বহুত বালা জ্ঞান আছে। আজ টিকটক ভিডিও একখানে দেখছি, কুত্তার হিডের মধ্যে কুত্তা সাউগা ওরে নদী হারান লাগছে। চিন্তা করলা এদুর হানির মধ্যে আসিয়া নদী সাথে বা কুত্তা সিটিং এর ফোলাই গিয়া নামি গেছে। মা কোনো কয় না বাজি তুই নাম, হেতে নামি আবার মাল লগে হাঁটের, আবার নামি হেতে সুন্দর করে গাছাড়া দিয়ে গেলেছে। হেতে কোন ইউনিভার্সিটিতে হচ্ছে গাড়িটা জাহারা দাম লাগে, ওর কথা কয় না। আর আড়া হইলে তো হোলানের নামা থোন লাগে, এরা কাঁদে কাঁদে। এ কুত্তা কোনো সিগন্যাল দেয় হুত্রে নামসা বাজি আব্বা ননে, আর কষ্ট হয়েছে তো পুরা নদীর সাঁতরাই হয় তোরা হাত করছি তুই অন আর হিডে বলছিস আব্বা আর কষ্ট হয়তো। এ যখন কুত্তার বাচ্চা মনে করছে দিন এবার তো আর ঠেঙ্গে হানি মারি লাগানো এটা নামেই না গেছে। রাওয়াহুল ইউটিউব, এ রাওয়াহুল টিকটক, রাওয়াহুল টিকটক। কত ওয়াজ টিকটক ভিডিওতে পড়ি রেছি। মুসলমান শিখলো না, নিজেকে বদলাইলো না, নিজেকে বদলাইলো না। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম মানুষগুলো খায় কুত্তা, বুয়র, বিলাই, হসা, দুর্গন্ধ জিনিস, কাজ করে ভালো, এত ভালো তারা, শুধু ইমানটা তাদের নাই। আর মুসলমান খায় ভালো জিনিস, কাম করে হাইওয়ান জানোয়ারের নিচেরটা,
ঠিক ঠিক কথা ঠিক কিনা? ঠিক তো ভালো, তাম পৃথিবী ঘুরে ঘুরে এগুলা ঘুরে শিখার জন্য যাই আমি। মাহাতির মোহাম্মদ বাসা আমার কলিজার বড় ভাই এমন একখান দেশ বানা দিয়ে গেছে, বিশ্বাস কর আল্লাহ, আমি তাকে দেখিও নাই। কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়ার লোক প্রোডাকশন দেয় আর রাস্তা করা লাগবে না। রাস্তার পাশে পাশে পার্কিং এত সুন্দর রাখি দিছে, টয়লেট করলে এক একটা ফিটিংস এর মাল অন্তত 1-1.5 লাখ টাকা। স্যান্ড বাইরো লোক আছে, কত সুন্দর 8 লেন করে রাখছে, মানুষ কত ভালো, কোনো হরণ নাই। কোথায় যাবি তুই? শুধু মোবাইল টিপ দিলে তোরে আসি গাড়ি লইয়া যাবো, রেট উড়ি গেছে। আর আঙ্গ বাড়া লইও হিডে হিডি দিতে আসলো বাড়া মারি খাইছিনি, এ দেশের কন্টার ব্রিগেড নিয়ে মারি খাইছিনি, নহরতে তুই বাড়া চাস বেদ। ঠিক ঠিক কথা ঠিক কথা ঠিক কিনা? হ্যাঁ আর শুধু গাড়ির ওয়াজ করলেও তো শেষ, গাড়ি আরে বুড়া করে গেলেছে, গাড়ি শেষ করে গেলেছে। আয় হায় রে বাইরে এডি বললে তো আরো আরেক দিকে যাবে গো। আজ আসলে আজ আয় কোন কথা কইছিলাম ভাইসা? ও ওই ও পৃথিবী হ্যাঁ কি পৃথিবী তাইলে হন নাইগল গাছ কি লাগার লাগবে নি? লাগবো লাগবো ও বুড়িয়া কান্নে বসারকে রাখতে কইতাম নি? বল না তাল তাল যে বুড়িয়া রাধে কমলনগর তো বাজার তো আইয়ে তাল এক বাড়ি গাইয়ে লেতো কথা বুঝতি? এটার মধ্যে ঘটনা বউ সাইকেল লইয়ে বুড়িয়ার দাসী লাগবে ইউক্রেনের তো দোষ গান লাগবে, বউ সাইকেল হলো দাসী লাগবে এতে আরো দোষ গা এর হলো বেগুন তাইব ওর কথা কয় না, কব তোমার ঘর করবো কি? এটা শিখার জন্য বলছি। বিজ্ঞান সায়েন্স পে লইয়া গেল না তাল গাছের দরকার, তো তোরাতে ডাব বেশি খাসে, নারকেল গুলো তো আমাদের দরকার। ডাবও কিছু বেশি হইসাল্লাই ডাব সব বেশি জাতি ধ্বংস করিচ্ছা। আতুডা 2-4টা করে করে নারকেল গাছ লাগাইবি, ইনশাআল্লাহ তাল গাছ লাগাইবি, লিল্লাহে তাকবীর। আল্লাহ ও দেশ জাতির দেশ জাতি কল্যাণে কল্যাণে আমরা প্রত্যেকে প্রত্যেকে সদগায়ে জারিয়া নিয়তে সদগায়ে তাল গাছ তাল গাছ এবং এবং নারকেল গাছ নারকেল গাছ কাডিউম কাড়িয়ে না কিতা কইছ? কিতা বলে আল্লাহ তুই শুনছ। এই সমস্ত সিটিং বেতির ওয়াজ করি লাভ নাই। আয়ত্ত করে জাকাত যাতে আমার দেশ উপকৃত হয়, আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাহ সকলে যাতে উপকৃত হয়। একটা ডাব খাই হিসাব করিস, দেখছো তুই ক কিলোমিটার দূরে মূর্তিটা যাইব, কিডনি ক্লিয়ার। ওর কথা ঠিক নেই, এত যাইব ওকে টাইগার খাওয়াচ্ছে, যেটা ওকে টাইগার দেয় কোলাটা দিবেন না। তোর 7 আপ লটকে রেখেছে 30 হাত মাথার উপরে, ডাব খাইবি নারী ঠান্ডা ভাবি খুশি, তোর ব্রেন ঠিক, তোর ব্রেনটা সচল হয়ে যাবে। এইটার ভিতরে যে শ্বাস, এটা সিগন্যাল দিতেছে শ্বাস খাও। গর্ভবতী আম্মাজিদেরকে এক চিলতে করে যদি প্রতিদিন তুমি নারকেল খাওয়াও, ওই ছেলেটা ব্রেনিয়ান হবে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার তোরা কিতা খাসে? বিষে না খাসে, কিতা খাসে? বিশ দেশ উন্নয়নের জন্য প্রাকৃতিক এই সম্পদগুলো আমাদের করতে হবে। এটা কেউ করতে না, আমাদের নিজেদেরকে করতে হবে। পড়ি আমরা আমিন। তো তালের মধ্যে দেখছো তুই ঘটনাটা, হাতে তাল খাইবার আগে লেয়া বেশি গিয়ে গেলাম। আল্লাহর গজব আর একটা পৃথিবীতে শুরু হয়েছে লেয়া বেসন, ঠিক কিনা? ওই হাতের মধ্যে তাল গাছ জিগুন ব্যান এনো কাটা করায় যাতে কেউ ডাক না দিতে পারে। কিন্তু তোরা কাত তাল হারাসেন, একটা গাছিটা কিনিয়ে লেছি না, আটা কিনছি কাতু ওই ঝাড়া তু আসলে হুদা। 10 মিনিটের ভিতরে তাল বেগুন কাটি ব্যানের মধ্যে উঠাই করে তোলা বেশি গেলাম, ঠিক ঠিক সাফ করে গেলেছি। অথচ তালটা যদি থাকে, এটা থেকে তরলটাও খাইতে পারবেন, শ্বাসটাও খাইতে পারবেন। পাশাপাশি আমাদের বীজ উৎপাদন হলে আমরা রোডে রোডে আমরা বাংলাদেশ সরকার যে নীতি নির্ধারণ করছে, আমরা গাছটা লাগাইলে টাওয়ারের মতো এই ঠাড়াগুলো ধরবে, আমাদের দেশ জাতির কল্যাণ হবে। কথা ঠিক কিনা? ঠিক ঠিক তো এই সায়েন্সগুলো ঠাড়া বিজ্ঞানও মাদ্রাসাতে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায়। এখন আসেন আসল ওয়াজের দিকে আস্তে আস্তে হাঁদাই। প্রথম মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? জান্নাত মাদ্রাসা 2 নম্বর মাদ্রাসা হলো কাবা মাদ্রাসা, আমার নবীজি বানাইছে সাফা পাহাড়ের নিচে সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ইয়ানে। 3 নম্বর মাদ্রাসা হইলো 2 নম্বরটা বানাইছে 615 খ্রিস্টাব্দে। এরপরে 620 খ্রিস্টাব্দে মদিনা তৈয়বা মাদ্রাসায় বনু জুরাইক হিজরতের 2 বছর আগে হুজুর ইয়ানো সাহাবীরে ভাড়া দিছে। শিক্ষক হলো রাফি বিন মালিক, তুমি যে ইয়ানো হড়ালিয়া করো মাদ্রাসা টাঙ্গাও, হড়া ভাই আইতে আছে আল্লাহর হুকুমে। হুজুর 622 খ্রিস্টাব্দে হিজরত করি সুপ্পা মাদ্রাসা দিছে। কি মাদ্রাসা? এই মাদ্রাসার ছাত্র
তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইলমে ওহী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সংক্ষেপ 4 নম্বর মাদ্রাসা হইল 859 খ্রিস্টাব্দে কারওয়াইন বিশ্ববিদ্যালয় আম্মাজি ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরি আল কুরাইশিয়া, নবীর বংশের এক মেয়ে, আব্বার লগে ব্যবসা করতে গেছে, গরিব মানুষ, মরক্কো। কোনায় রে? মরক্কো। সিনজত্তি কেন বিশ্বকাপে ভাইয়ের মতো করি ক, বিশ্বকাপে ও সেমিফাইনাল খেলছে দেখে মরক্কো রে। এবার শুনবো আর কেন সিনজ হেদিন না ভূমিকম্প হয়েছে দে কোন দিন? হেদিন না। কোন দিন? আর আজরে ভাষা কি? আরবি। এইটারে মরক্কোর এরা হে দেশের মানুষেরা কিন্তু মরক্কো কোন, এরা কো মাগরেব। মাগরিব। মাগরেব মানে কি? সূর্য অস্তের দেশ। এই যেন সূর্য ডোবে পৃথিবীতে, আর সূর্য উদয়ের দেশকে দেশ কোন কোন দেশের বলা হয়? জাফা। এই সূর্য কোথার কানা ডুবি এই 12-13 ঘন্টা হর হেতে ওড়ে জাফানে পৃথিবীবাসীরা প্রথম সূর্য দেখে। ডোবে কর্ণ মরক্কো, ডোবে কর্ণ এটারে তারা মাগরেব কয়। একটা ব্যক্তিও মরক্কো কয় না, মাগরেব কয়। বসে জিজ্ঞেসি হ্যাঁ হ্যাঁ মিনা ই বেলা তিন জিতা আতাইতা কমিন মাগরেব ইস হাজা মাগরেব মাগরেব লা বেলা হ্যাঁ তে হ্যাঁ হ্যাঁ মা তামাল তুই কিতা করছ? মাযা হাফাতুকা আনা ফাল্লাহ ও আনতা ফাল্লাহ তো মাল মানা মাগরিব কম মাগরিব বেলাদি মাগরিব মাগরিব পরে দিয়ে বুঝলাম যে কি রে মাগরিব কিতে রে? মাগরিব আশেপাশে দুই একটা কইলাম তো মরক্কো না। ও হ্যাঁ নাম এরা মরক্কো রে মাগরিব কয়। কি কয়? মাগরিব। সেখানে কি হয়? সূর্য কি করে? এই সূর্য হিয়ান্তি ডোবে আটলান্টিক প্রশান্ত মহাসাগরে, হিয়ান্তি ডুবি শেষ পৃথিবী। এই সূর্য ডুবি এরপরে ওড়ে তারপরে জাপানে। আমরা জাপানের কয় ঘন্টা হরে দেই? আমরা জাপানের কয় ঘন্টা পরে সূর্য রেট দেখি? হ্যাঁ কিতে রে? দুনিয়া লইও খোঁজ খবর রাস্তাকে শুধু বোর খবর। কয় ঘন্টা? কি 7 ঘন্টা? দূর বেটা না, 6 ঘন্টা এত ডিস্টেন্স না, সম্ভবত 3 ঘন্টা। হ্যাঁ মালয়েশিয়া 2 ঘন্টা হইলে এটা 3 ঘন্টার উপরে হইতো না। 3 ঘন্টা হইব, এটা আরো কত হবে তো অ্যাঙ্গেলে এই সোজা। কয় ঘন্টা? 3 ঘন্টা। তো আমরা 3 ঘন্টা পরে সূর্যরে দেই আই লাভ ইউ, আইসক্তিরে মনু আসি বস আজান দি, ফজর আজান দি আমরা নামাজ পড়ি। সূর্য যদি ডোবে রে, আর যদি সূর্যকে না দেখি কিয়ামত। কি কিয়ামত? একজনের দাম কাইতেছে আল্লাহ ইজা শামসু কবিরা তোরে আমি কিন্তু সূর্য আটকালাম, ইসলামী লড়াইছে। এ পর্যন্ত কোন বিজ্ঞানী কইছিনি আয় সূর্য আটকাইও? কইছিনি? কম্পিউটার বিজ্ঞানী কইতেছে রো প্রোগ্রামে ভাইরাস ঢুকে দিই ভাই, প্রত্যেক বছর 1000 টাকা চাঁদা দিবা, অ্যান্টিভাইরাস দিব। ইতি কম্পিউটারের নাড়া আর মোবাইলের নাড়ারা কয় রো এটা মডেল ফাল্টাই আরে এটা স্লো হয়ে যাব কিনতে হইব। হাতে মোবাইলের লগে হেডম, সূর্যের হেডম কার? এই যে উনি কয় ডুবাইলে জমিনের হেডম কার? এল্লা উনি হাঁকে হাঁকিটার লাড়া দিছায় খাজনা দাখিলে ঠিক আছে নি। ভূমির মালিক কে রে? ভূমিকম্পের মালিক কে? ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যখন পৃথিবী লাড়া খাইব হরি। চিনি ছাড়া দেলা কথা কয় না, চিনি ছাড়া দেলা অন্তর গুগল ম্যাপ তোর কি ভবিষ্যৎবাণী দেয় দে আরো কিতা কিতা কয় না আগাম সতর্ক কো আলোকে দেশা তোর হেডম থাকলে আগাম বার্তা দেশা আসেনি, আগাম বার্তা নাই। এটি আল্লাহ কিছু জ্ঞান বিজ্ঞান দিয়ে আঙ্গ একটু চাইতেছি আর কি। অনেক বিজ্ঞানীরা সান্দের দেশে যাই কই যাতে কোন আল্লাহওয়ালা এরা যাতে না আইতে পারে, পতাকা গাড়ি দিছে কয় যাতে না আইতে পারে। কিন্তু এডওয়িন গোল্ডিং, মাইকেল কলিন্স, নেইল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেছে কিছু নুনি পাথর আনছে। চাঁদের দেশে তো এই এসে হাড়া হাড়া কি তারে হাড়া করা হচ্ছে। আচ্ছা তো ইনশাল্লাহ আমরা আর 2-3 মিনিট কই না, 12টার উপরে বাজি গেছি, পরীক্ষা হতো, আপনারা তো টাইম মিস করছেন। তো এখন শুনেন সংক্ষেপ একটা কথা কই,
এই যে মাদ্রাসা শিক্ষাটা আপনারা এরপরে যখন আপনার এই মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষাটা এরপরে মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই কওমি দ্বারা যে মাদ্রাসাটা দিলেন, লক্ষ লক্ষ আলেম ফয়দা হয়েছে। আলিয়া দ্বারা, কওমি দ্বারা, আমাদের নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, এগুলো আল্লাহর রহমত নেই। এখন আপনি যদি ছাত্র না দেন মাদ্রাসাগুলো টিকবনি, কথা কন টিকবনি। এই জন্য আপনি মাদ্রাসাতে আজকে যেভাবে দান করছেন, ছাত্র দিবেন, ম্যারাডরি ছাত্রগুলো দিবেন, এর ভিতরে এটা দিয়ে টেকনোলজি আপনি শিখাইবেন, তাহলে দেশ জাতি কল্যাণের ভাগিদার হবে। মাদ্রাসা শিক্ষার যে ইতিহাস, কিভাবে কোন কোন মাদ্রাসা কেমনে কেমনে হয়েছে, আমাদের রায়পুর আলিয়া কেমনে হয়েছে, এগুলো আরো একদিন শুনিয়ে দিব। এখন আগামীকালকে তো আরো বিভিন্ন রকমের পরীক্ষা টরীক্ষা ইত্যাদি আছে, রাত তো অনেক। দুইটা প্রশ্ন আসছে, দুইটা প্রশ্নের কথাটা বলিয়ে শেষ করে দিব। প্রচলিত জোশনে জুলুস ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা? তো দেখেন, এটা একটা সুন্দর প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা অনেক কাঁদলেন, তারা এত মুসিবত আর পড়েন না। 3 দিন হুজুরের লাশটা দুনিয়াতে ছিল, ফেরেশতারা জানাজা দিছে, এরপরে সাহাবায়ে কেরাম তাদের আমির নিযুক্ত করে আল্লাহ রসুলকে কবরস্থ করলেন, জানাজা দিলেন এনফরাদি ভাবে। তো সাহাবীদের মতো আশিকের রসুল দুনিয়াতে কেউ নাই। সুন্নাহর খেলাফ, সাহাবায়ে কেরামের খেলাফ আমরা কিছু করলে এটা আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। 2 নম্বর হচ্ছে একটা প্রশ্ন, আধা মিনিট আমি জবাব দিচ্ছি। আলেমে আলেমে মোনাজারা জায়েজ আছে কিনা? আমরা বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখি ডিবেট হবে, আলেমে আলেমে মোনাজারা, এই আফসারি হুজুর, অমুক হুজুর। আচ্ছা, ধরেন আমাদের চেয়ারম্যান সাহেব সম্মানী, আমি সম্মানী, আমরা দুইজন যদি খেলতে নামি, এক পক্ষ গোল খাইব তো খাইব নি? তাহলে ধরেন আমি গোল খাই, বাই যদি জিতে যায়, এটাও তো জিত হইল না, বাই তো মনে মনে কষ্ট পাইবা, আরে বাইরে ঠগাই দিলাম। আলেম, সব আলেম হমাম। আমাদের যত ধারার আলেম আছে, সকল আলেম আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি, আমাদের আস্থাভাজন সম্মানের পাত্র, ঠিক কিনা? তো ফেসবুক ইউটিউবে আমরা দেখি বহস হবে, মোনাজারা বসেন, সাহাবায়ে কেরাম এমনটি করেন নাই। কোরআন হাদিস সকলের কাছে আছে কিনা? আমরা কেউ কোনো দিক দিয়ে একটু মিস্টেক হলে আমরা প্রিয় ভাইদেরকে ফোন দিয়ে বলে দেবো, ভাই আমলটা কত এভাবে করলে ভালো হয়। আমাদের এই যে সাহাবায়ে কেরামের আমলগুলো তো নিয়ে তো বহস করে, মাযহাবগুলো নিয়ে তো, মাযহাবগুলো হচ্ছে আমাদের জন্য রহমত। কিভাবে এত কোরআন সুন্নাহ আমরা কে কাটবো? ওনারা এটা দিয়ে আমাদেরকে 4টা পথ বাতলায় দিয়েছে। আহলে হাদিসের বাইরে যারা মানেন না, ওনারা যে তরিকা চলেন সেটাও ঠিক, 4 মাযহাবও ঠিক, কিন্তু ইমামগণ তো আমাদেরকে বলেন নাই আমরা একে অপরকে আঘাত করার জন্য তর্ক বিতর্ক করা। এই তর্ক বিতর্কের এটা ডিলিট হবে। মূলত মাযহাব কোরআন সুন্নাহ থেকে এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। তো আলেমে আলেমে আশা করি সম্প্রীতি, ভালোবাসা আপনারা বজায় রাখবেন। আমরা আমাদের গোলগুলো নিজেরা দিব, দেশ জাতির কল্যাণে আমরা সবসময় দোয়া করব। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক।